কক্সবাজার সমুদ্র সৈকতের নতুন বছর উপলক্ষে দর্শনার্থী নেই বললেই চলে। সমুদ্র সৈকতের কলাতলি পয়েন্ট হতে সুগন্ধা পয়েন্ট এবং লাবণী পর্যন্ত আজ নতুন বছরের প্রথম দিন উপলক্ষে সমুদ্র সৈকতের কোনো দর্শনার্থীর সাড়া মেলেনি কক্সবাজারের হোটেল মোটেল জোনে। 40 থেকে 50% হোটেল বুকিং হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের প্রতিনিধি আরাফাত শিকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। নিশ্চয় দেখতে পাচ্ছেন আমার পেছনে যে সমুদ্র সৈকতের যে পরিস্থিতি, আমরা কিন্তু সকাল থেকে কিন্তু সমুদ্র সৈকতে যে কলাতলি পয়েন্ট থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত আমরা সমুদ্র সৈকতের দেশি বিদেশি পর্যটক বিমুখ করছিলাম। এই বিষয় নিয়ে আপনার কাছে জানছি। ধন্যবাদ। আসলে খুব সুন্দর দর্শন করেছেন। কক্সবাজারে আসলে প্রতি বছরের নিয়ে কিন্তু তুলনায় কিন্তু এবছর কিন্তু তেমন পর্যটক আমরা দেখতে পাচ্ছি না। প্রতি বছর আমরা ফার্স্ট নাইট উপলক্ষে যে পর্যটক কক্সবাজারে আসে সেই তেমন পরিমাণ পর্যটক কিন্তু এবছর 2024-এর শেষ বিদায় এবং 25-কে বরণ করার জন্য কিন্তু কক্সবাজারে তেমন পর্যটন আমরা দেখতে পাই। কারণ আমি মনে করছি যেটা কক্সবাজারে যে সমুদ্র সৈকতের যে সার্বিক পর্যটকদের নিরাপত্তা তেমনটা আছে বলে আমার মনে হচ্ছে না। প্রতিনিয়ত শুরু করে আসার কথা সেইভাবে পর্যটক কিন্তু কক্সবাজার আসছে মনে করি। আর পাশাপাশি কক্সবাজারের যে তারক রহমান হোটেলগুলো রয়েছে, রমাদা হোটেল, সাইমন, এই হোটেলগুলোর সামনে গেলে দেখতে পাবেন আসলে আবর্জনায় কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতের যে আকর্ষণটা সেই আকর্ষণটা নষ্ট হয়ে গেছে বলে মনে করছি। প্রিয় দর্শক, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।